আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ আরিফ হোসাইন, তথ্য ক্যাডার কর্মকর্তা 41তম বিসিএস এবং 43তম বিসিএস এ প্রশাসন ক্যাডারের চতুর্থ। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে কখন এবং কিভাবে বিসিএস প্রস্তুতি শুরু করা উচিত। দেখুন, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে এই বিষয়ক কিছু পরামর্শ বা টিপস আমি এখন শেয়ার করব। কিভাবে বিসিএস শুরু করবেন। দেখুন, বিসিএস ক্যাডার হতে গেলে যদি বিসিএস সার্কুলার পাওয়ার পরে আপনি বিসিএস প্রস্তুতি শুরু করেন, তাহলে আপনি ক্যাডার হতে পারবেন না। এটাই বাস্তবতা। এটা আপনি লিখে নিন যে আপনি হতে পারবেন না। কারণ কি, বিসিএস প্রস্তুতিটা এতটাই তীব্র প্রতিযোগিতামূলক যে এখানে আপনি অল্প কিছু সময়ের জন্য প্রস্তুতি নিয়ে আপনি আসলে শেষ পর্যন্ত যেতে পারবেন না। আপনি হয়তো প্রিলি পাস করবেন, রিটেনে যে আটকে যাবেন। রিটেন পাস করলেও দেখবেন যে ভাইভাতে আপনি ভালো করতে পারেননি। তো ব্যাপারটা হলো কি, এই যে তীব্র প্রতিযোগিতামূলক বিশেষ পরীক্ষা, সেটার জন্য আপনাকে একটু আগে থেকেই শুরু করলে আপনি কিছু সুবিধা পাবেন। এই সুবিধাগুলোই আপনাকে শেষ পর্যন্ত একটা ভালো ক্যাডারের এনে দিতে পারে। বুঝতে পারছেন? তাহলে কখন শুরু করা উচিত? দেখুন, আপনি বিশ্ববিদ্যালয়ে যখন পড়ছেন, বিশেষ করে আপনি প্রথম বর্ষের যখন ছাত্র বা ছাত্রী, তখন কিন্তু বিসিএস প্রস্তুতি শুরু করা উচিত নয়। কারণটা বলি। দেখুন, আপনি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, তখন আপনার হাতে দুইটা সম্ভাবনা আছে। এক, আপনি ভালো সিজিপিএ অর্জন করে দেশের বাইরে পিএইচডি বা উচ্চশিক্ষার জন্য যাওয়ার একটা আপনার অপশন থাকে। আরেকটি অপশন হলো, আপনি যদি ইউনিভার্সিটিতে একেবারে টপার হন, হ্যাঁ, একাডেমিক দিক দিয়ে, তখন কিন্তু আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা হতে পারছেন। এই একটা সুযোগ আছে। তো এই দুইটা সুযোগ আপনি শুরুতেই মানে নালিফাইড বা একেবারে প্রত্যাহার করে দেবেন না। প্রথম বর্ষটাকে আপনি একটু স্ট্র্যাটেজি হিসেবে দেখুন এইটা, যে প্রথম বর্ষে আপনি একেবারে হাইয়েস্ট সিজিপিএ অর্জন করতে পারেন কিনা, কিংবা প্রথম 5 জনের মধ্যে থাকতে পারেন কিনা। এটা একটা স্ট্র্যাটেজি হওয়া উচিত। প্রথম বর্ষ থেকে বিসিএস প্রস্তুতিতে আমি বিশ্বাস করি না। কোনোভাবেই প্রথম বর্ষে বিসিএস প্রস্তুতি নেওয়া যাবে না। প্রথম বর্ষের আপনি যখন ফাইনাল পরীক্ষা দিয়ে ফেলেন বা প্রথম 2-3টে সেমিস্টার দিয়ে ফেলেন, আপনি কিন্তু আপনার অবস্থানটা বুঝে যাবেন যে আপনার মেধা তালিকায় আপনার অবস্থানটা কোথায়। যদি এমনটা হয় যে আপনি 3.5 এর নিচে আছে আপনার সিজিপিএ, কিংবা এমনটা দেখা যাচ্ছে যে আপনি 3 এর নিচে আপনার সিজিপিএ, সেই সকল ক্ষেত্রে আমি বলবো, সেই সকল ক্ষেত্রে যেহেতু ডিপার্টমেন্টের আপনার কেরিয়ার আগামী পরের যে 3-4টা ইয়ার আছে, সেই ইয়ার দিয়ে আপনি কাভার করতে পারবেন না। হ্যাঁ, সেই সকল ক্ষেত্রে আপনি তখন বিসিএস প্রস্তুতির দিকে যেতে পারেন। এটা একটা পার্সপেক্টিভ। অর্থাৎ প্রথম বছরে আপনি চেষ্টা করবেন বিশ্ববিদ্যালয় পর্যায়ে একাডেমিক রেজাল্টটা সবচাইতে ভালো নিয়ে আসার। এটা হলো প্রথম বর্ষের ব্যাপার। যখন আপনি দ্বিতীয় বর্ষে উঠে গেলেন, তখন দেখুন আপনাকে এবার চুজ করতে হবে কেরিয়ার। আপনি ইউনিভার্সিটির শিক্ষক হবেন, নাকি উচ্চ সিজিপিএ নিয়ে দেশের বাইরে পড়তে চলে যাবেন, ওই দিকে সেটেলড হবেন, নাকি আপনি দেশে থাকবেন। দেখুন, যদি আপনার থার্ড অপশনের দিকে আপনার চলে আসার সম্ভাবনা দেখা যায়, যে আপনি সিজিপিএ আপনার অ্যারাউন্ড 3.5 এর কাছাকাছি, আপনি টিচার হওয়ার মতো করে হাই সিজিপিএ পাচ্ছেন না, কিংবা দেশের বাইরে যাওয়ার আপনার ইচ্ছা নেই, এই দুই কন্ডিশন যখন আপনার ফিল আপ হবে, তখন আপনি চুজ করতে পারেন বাংলাদেশ সিভিল সার্ভিস এক্সামিনেশন। কারণ বাংলাদেশের মধ্যে সবচাইতে উচ্চ মর্যাদার সামাজিক মর্যাদার বলি, সব দিক থেকে, সুযোগ সুবিধার দিক থেকে 1 নম্বরে আছে বাংলাদেশ সিভিল সার্ভিস। তো বাংলাদেশ সিভিল সার্ভিসে যদি আপনি আসতে চান, তখন আপনি সেকেন্ড ইয়ারের শেষের দিক থেকে এসে পড়া শুরু করতে পারেন। এটুকু বিশ্বাস রাখবেন যে যে ছেলে বা মেয়েটা স্কুল কলেজ পার হয়ে ইউনিভার্সিটিতে এসে 4 বছর পড়ার পরে বিসিএস পরীক্ষা দিতে যাবে, তার আসলে বিসিএস পরীক্ষা দিতে যাওয়ার মতো যে পড়াশুনো গুলো দরকার, সেগুলো কিন্তু অটোমেটিক্যালি তার মধ্যে ওই সময়ের মধ্যে হয়েই যায়। ব্যাপারখানা কি থাকে? রিভিশন। অর্থাৎ আপনাকে একটু সময় নিয়ে টেবিলে বসে পড়তে হবে, এইটুকুই তো, তাই না? সো এই কারণেই হতাশা হওয়ার কিছু নেই। আবার অনেকে জিজ্ঞেস করে যে ভাইয়া, আমি তো ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়ি, বা আমি অমুক অমুক ইউনিভার্সিটি থেকে পড়ি যেগুলো একটু পিছিয়ে আছে। তো তাদের একটা জিজ্ঞাসা হলো, ওই সমস্ত ইউনিভার্সিটি থেকে কি প্রশাসন ক্যাডার হওয়া যাবে বা ফরেন ক্যাডার হওয়া যাবে? আমার উত্তর হলো, আপনি যে কোনো প্রতিষ্ঠান থেকে, যেখান থেকেই পড়াশোনা করুন না কেন, আপনি যদি প্রিলিমিনারি পরীক্ষায় ভালোভাবে দাগাতে পারেন, কাটমার্কের নাম্বার পান, তাহলে আপনি রিটেনে চলে যাবেন। আর রিটেনে যদি সবচাইতে তথ্যবহুল, সবচাইতে ভালো লেখা নিয়ে বেশি নম্বর পান, তাহলে আপনি ভাইভায় চলে যাবেন। আর ভাইভায় যেয়ে যদি শুদ্ধভাবে বাংলা ইংরেজিতে কথা বলতে পারেন, তারপরে হলো আপনার পোশাক আশাক আউটফিট যদি ভালো হয়, কথাবার্তায় যদি আপনি একটু স্মার্ট হন, চিন্তা চেতনায় যদি আপনি ইতিবাচক হন, তাহলে আপনি অবশ্যই ক্যাডার পাবেন, ভালো ক্যাডার পাবেন, প্রশাসনও পাইতে পারেন, ফরেনও পাইতে পারেন। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে আপনি যেখানেই পড়াশোনা করুন না কেন,
আপনি প্রথমত চেষ্টা করবেন একটা ভালো সিজিপিএ নিয়ে আসার। সো এই কারণে আমি একটা পয়েন্টের কথা বলছি, সেটা হলো আপনারা বিসিএস প্রস্তুতি শুরু করবেন অনার্স দ্বিতীয় বর্ষের শেষের দিক থেকে, যখন আপনার কাছে এটুকু ক্লিয়ার হবে যে আপনি বিদেশে যাওয়ার মতো আপনার ইচ্ছা নেই বা হাই সিজিপিএ নেই, এক। দ্বিতীয়ত হলো আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার ইচ্ছা নেই। তৃতীয়ত আপনি মনে মনে চান যে আপনি অবশ্যই বিসিএস ক্যাডার হবেন। দেখুন, মানুষের কিন্তু প্যাশনও থাকে। আমার কথাই আমি যদি বলি, আমি অনার্সে রেজাল্টে আমি আমার ইউনিভার্সিটিতে আমি একাডেমিক দিক থেকে মেধাক্রমে আমার ছিল 5ম পজিশন। আবার যখন আমি মাস্টার্স পরীক্ষা দিলাম, মাস্টার্সে আমি কিন্তু 4/4 পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে। তো এটা আমার ডিপার্টমেন্টের এখন পর্যন্ত সবচেয়ে হাইয়েস্ট স্কোর, এবং যার জন্য আমি কিন্তু অ্যাওয়ার্ডও পেয়েছি, প্রভোস্ট অ্যাওয়ার্ডও পেয়েছি। সো আমার কাছে একটা অপশন ছিল ইউনিভার্সিটির শিক্ষক হওয়ার। তো আমার কাছে মনে হয়েছে প্যাশনটা ইম্পর্টেন্ট। আপনি জীবনে কি করতে চান, এটা যদি আপনি প্যাশনেটলি না করেন তাহলে ওই কাজে আপনি সফল হতে পারবেন না, এটা একটা বাস্তবতা। তো আমি যখন ইউনিভার্সিটিতে প্রথম বর্ষে পা দিয়েছি, তখনই আমার মাথায় একটা জিনিসই কাজ করতো যে আমাকে সিভিল সার্ভিস অফিসার হতে হবে, বিসিএস অফিসার হতে হবে। তখনও কিন্তু আমি জানতাম না যে আমাকে প্রশাসনে যেতে হবে বা অন্য কোনো স্পেসিফিক সার্ভিসে যেতে হবে। এইটুকুই মাথায় ছিল যে বিসিএস ক্যাডার হতে হবে। সো এই যে আমি যে চিন্তা ভাবনা করলাম, এই চিন্তা ভাবনার সাথে আমার রেজাল্টের ম্যাচিং হচ্ছিল না। যেমন আমার রেজাল্ট কিন্তু বরাবরই একাডেমিক দিকটা ভালো ছিল। সবাই আমাকে বলতো তুমি ইউনিভার্সিটিতে চেষ্টা করো কিংবা দেশের বাইরে চলে যাও। তখন আমি বলেছি যে দেখুন, আমি যদি আমার ইচ্ছার বিরুদ্ধে যে আমি ওই সার্ভিসগুলোতে জয়েন করি, দেখুন এক্ষেত্রে একদিক থেকে দেশের লস হবে। কিভাবে? আমি আমার সার্ভিসটা আমি ওখানে মন প্রাণ দিয়ে ঠিকভাবে করতে পারবো না, এটা একটা দিক। দ্বিতীয়ত আমি আমার কাছে অপরাধী হয়ে যাবো। তো ব্যাপারটা হলো কি, আপনাকে একেবারে আপ টু 60, মানে আপনার 60 বছর বয়স পর্যন্ত মোটামুটি 30-32 বছর সার্ভিস দিতে হবে। সো এই কারণে এখন যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে আছেন তারা কিন্তু খুব ভেবে চিন্তে আপনার ওয়ে অফ ক্যারিয়ারটা এভাবে নির্ধারণ করতে হবে। সো আমার মনে হয়েছে দ্বিতীয় বর্ষ হলো ওই জিনিসটা চিন্তা ভাবনার সবচেয়ে পারফেক্ট প্ল্যানিং। আচ্ছা, এরপরে প্ল্যানিংটা কি হবে আমি বলি। এরপরে প্ল্যানিংটা হবে দ্বিতীয় বর্ষের শেষের দিকে যখন আপনি বিসিএস দেওয়ার চিন্তা ভাবনা করেই ফেললেন, তখন যেটা করবেন, আপনার একাডেমিক সিজিপিএটা ওই সময়ে যেরকমটা আছে ওই সিজিপিএ যেন পিছনের দিকে আর নিচে নেমে না আসে, সেটুকুর জন্য সবচাইতে ভালোভাবে পড়াশোনা করবেন। অর্থাৎ আপনি 50-50 করে আপনার সময়টাকে 2 ভাগে ভাগ করে ফেলবেন। দেখুন, আপনার পড়াশোনার যে সময়টা, দেখুন আমরা অ্যাজ ইউজুয়ালি ইউনিভার্সিটিতে থাকাকালীন সময় 10-12 ঘন্টা তো পড়াশোনা করি। এর মধ্যে 6 ঘন্টা আপনি দিয়ে দেবেন একাডেমিক পড়াশোনায়, আর বাকি 6 ঘন্টা দিয়ে দিলেন বিসিএস প্রস্তুতি। ঠিক আছে? এখন বিসিএস প্রস্তুতির ক্ষেত্রে আবার এই 6 ঘন্টা কি কি বই পড়বেন? তো শূন্য থেকে কিভাবে বিসিএস প্রস্তুতি শুরু করা যায়, মানে পড়াশোনাগুলো কি হবে, কোন কোন টপিকগুলো পড়বেন, বই কিভাবে নির্ধারণ করবেন, বুক লিস্ট কি হবে, সেই বিষয়গুলো কিন্তু আমি আরেকটি ভিডিওতে বলেছি, শূন্য থেকে বিসিএস প্রস্তুতি। আপনারা ওই অংশটা দেখে নেবেন। ঠিক আছে? আমি আজকে একটু কেরিয়ার ওরিয়েন্টেশন নিয়ে আলোচনা করছি। এরপর দেখুন, একাডেমিক পড়াশোনার ক্ষেত্রে দেখুন পরীক্ষা আসবে। কি আসবে? পরীক্ষা। অর্থাৎ আপনার মিড টার্ম পরীক্ষা আসবে, হ্যাঁ, তারপরে আপনার ফাইনাল পরীক্ষা আসবে। যখন পরীক্ষাগুলো আসবে তখন কি করবেন, পরীক্ষার আগের যে সময়টা, মনে করুন আগামী 1 সপ্তাহ পরে আপনার একটা পরীক্ষা আছে। তো 1 সপ্তাহ আগের 1 সপ্তাহ মনে করেন যে পরে পরীক্ষা, এর মধ্যে প্রথম 3 দিন আপনি বিসিএস পড়ুন, আর পরের যে 4 দিন পরীক্ষার সংলগ্ন যে 4 দিন, ওই 4 দিন টানা আপনার একাডেমিক পড়াশোনা করুন। আর যেদিনই পরীক্ষা দিয়ে আবার বাসায় বা পরীক্ষা শেষ হয়ে যাবে, সেই দিনই পরীক্ষার হল থেকে বাসায় এসে পড়াশোনা করবেন বিসিএস। আমার কথা বুঝতে পারছেন? এই স্ট্র্যাটেজি ফলো করতে হবে। আবার ইউনিভার্সিটিতে আপনি ক্লাসে আছেন, এক ক্লাস হয়ে আরেক ক্লাসের মধ্যে একটা গ্যাপ পাওয়া যাচ্ছে, ওই গ্যাপের মধ্যে আপনি বিসিএস পড়ুন। বুঝতে পারছেন? আবার ইউনিভার্সিটিতে যখন আছেন তখন আপনি ইউনিভার্সিটির ওই পড়াশোনার মধ্যে থাকুন, আর যখন আপনি বাসায় চলে আসলেন তখন আপনি আবার বিসিএস নিয়ে পড়াশোনা করুন। মানে অর্থাৎ আপনি আপনার প্ল্যানটা করে ফেলুন। বাস্তব কথা হলো এটা। আরেকটা বিষয় আছে, বিসিএস শুরু করার পর অনেকেই কি করে, শুরু করে অনেক উৎসাহের সঙ্গে, কিন্তু এটা ধরে রাখতে পারে না। সো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো শুরু করে ওই জিনিসটাকে কন্টিনিউ করা। অনেকে অনেকবার শুরু করে আবার গ্যাপ দেয়, আবার শুরু করে আবার গ্যাপ দেয়, এভাবে করে কিন্তু 3rd ইয়ার চলে যায়, 4th ইয়ার চলে যায়, মাস্টার্সও চলে যায়। যে একাডেমিক পড়াশোনার চাপ বেশি, পড়াশোনাটা একটু করি একাডেমিকটা, তারপরে ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হয়ে যাব, তখন হয়তো চাকরি পড়বো। আমি আপনাকে বলে রাখি, সময় ব্যবস্থাপনা হলো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আর যদি বিশেষ ক্যাডার হতে চান তো তাহলে তো কথাই নেই। তার মানে আপনাকে অবশ্যই এই বিষয়টা এনশিওর করতে হবে যে আপনি বিসিএস এর পড়াশোনাটা যেটা করছেন সেটা রেগুলারলি করছেন।
আজকে একটু কম পড়লেন, কালকে বেশি পড়লেন, এই জিনিসটা আপনাকে ক্যাডার বানাবে না। নিয়মানুবর্তিতা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার ক্যাডার হওয়ার ক্ষেত্রে, বিশেষ করে ধৈর্য সহকারে ধরে রাখা। দেখুন, আপনি যদি সেকেন্ড ইয়ারে বিসিএস প্রিলি পড়া শুরু করেন, আপনি চিন্তা করে দেখেন মাস্টার্স পাস করতে করতে আপনার কিন্তু আরো 3 বছর লাগবে। আবার অনার্স পাস করার পরে তো আপনি প্রিলিতে বসার যোগ্যতা অর্জন করেন। প্রিলি দেওয়ার পরে একেবারে ভাইবা পর্যন্ত ওখানে আবার আরো 2 বছর সময় লাগবে। তো সব মিলিয়ে কিন্তু আপনার 5 বছর ধরে ওয়েট করতে হবে ক্যাডার সুপারিশপ্রাপ্ত হওয়ার পর। তারপর আবারও আরেকটা ধাপ আছে, সেটা হলো আপনার স্বাস্থ্য পরীক্ষা হবে, পুলিশ ভেরিফিকেশন হবে, দেন গেজেট হবে। গেজেট হওয়ার পরেও আবার 1 মাস পরে জয়েন করবেন। তো সব মিলিয়ে সেকেন্ড ইয়ার থেকে যদি শুরু করেন 6 বছর। চিন্তা করে দেখুন, 6 বছরের দীর্ঘ যে পড়াশোনা, সেই পড়াশোনা যদি প্রতিদিন আপনি মাত্র 2 ঘন্টা করেও পড়েন, তাহলে চিন্তা করে দেখুন তো কত ঘন্টা হবে। অনেক সময় হবে কিন্তু। এই কারণে যে সমস্ত মানুষ রেগুলারলি পড়ে তাদেরকে আটকানোর মতো শক্তি আসলে কোথাও নেই। সৃষ্টিকর্তা যদি চায় তাহলে আপনি রেগুলার পড়লে অবশ্যই অবশ্যই বিশেষ ক্যাডার হবেন। এই কারণে সময় ব্যবস্থাপনায় হতে হবে দক্ষ। আপনি সবই করবেন, ইউনিভার্সিটিতে যখন থাকবেন শুরুতে একাডেমিক কার্যক্রমে সবগুলোতে পার্টিসিপেট করবেন, কিন্তু বিসিএস পড়তেও ভুলবেন না। যারা বিসিএস এর প্রতি একেবারে ডেডিকেটেড থাকবেন, শুরুর দিক থেকে ডেডিকেটেড থাকবেন, তাদের ক্ষেত্রে কোনো সমস্যাই হবে না। তারপরে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো মানসম্মত বুক লিস্ট। দেখুন, আপনি শুরুতেই যদি আননেসেসারি জিনিসপত্র দিয়ে পড়া শুরু করেন, তাহলে কিন্তু আপনার ব্রেনটা অকুপাইড হয়ে যাবে। আপনার মাথায় ইররেলিভেন্ট, হ্যাঁ, মানে গুরুত্বপূর্ণ না, দরকারি না, অপ্রয়োজনীয় তথ্য মাথার মধ্যে ঢুকে যাবে। এবং এর মধ্যে যদি একবার ঢুকে যায়, তাহলে কিন্তু আপনার ট্র্যাক ছাড়া হয়ে যাবেন। আবার অনেকে অনেক কোচিং করে, একই সাথে মাল্টিপল কোচিং করে, পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। দরকার নেই তো। আপনি যখন ইউনিভার্সিটিতে আছেন, আমি সাজেস্ট করবো একটা একটা করে সাবজেক্ট শুরু করুন। সবগুলো একসাথে পড়ার কি দরকার? যেমন আপনার যদি ভালো লাগে বাংলা সাহিত্য দিয়ে শুরু করতে পারেন, ব্যাকরণ দিয়েও শুরু করতে পারেন। আপনার যদি ম্যাথ করতে ভালো লাগে, আগে ম্যাথগুলোই করে ফেললেন, দেখলেন যে কি কি আসে। সো আমি বলবো, প্রথমে যদি আপনি পড়া শুরু করতে চান, তাহলে এক একটা সাবজেক্ট ধরে ধরে পড়তে পারেন। আর ওইটার সাথে সাপোর্টিভ হিসেবে একটা কি করবেন, ডাইজেস্ট বা বিগত বছরের প্রশ্ন ব্যাংক কিনে নেবেন। যেমন আমি একটা উদাহরণ যদি বলি, যদি আপনি বাংলায় যদি আপনার প্রতি বাংলায় যদি আপনার পড়তে ভালো লাগে, তাহলে আপনি কি করলেন, সৌমিত্র শেখরের বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা বইটা কিনে নিয়ে আসলেন। তার সাথে নিয়ে আসলেন হলো বিগত বছরের যে প্রশ্ন সম্বলিত যে ডাইজেস্ট বা জব সলিউশন, ওখানে বিসিএস এর বিবিএস এর প্রশ্নগুলো নিলেন। তাহলে ওই প্রশ্ন দেখে দেখে আপনি একবার দুই একটা বিসিএস এর প্রশ্ন সলভ করলেন, তাহলে বুঝতে পারলেন যে কি ধরনের প্রশ্ন আসে। তারপর মেইন বইটা থেকে ওই টপিকগুলো সুন্দরভাবে আপনি পড়া শুরু করলেন। এবং আরেকটা বিষয়ের মধ্যে, পিএসসির ওয়েবসাইটে যে বিসিএস প্রিলিরও কিন্তু এক্স্যাক্ট একটা সিলেবাস আছে। দেখুন, অনেকে বলে যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু প্রশ্ন দেওয়া হতে পারে, না, এটা অ্যাবসলিউটলি ভুল ধারণা। বিসিএস ক্যাডাররা সব জানে না। বিসিএস প্রশাসন ক্যাডারের যে প্রথম হয়েছে, তৃতীয় চতুর্থ হয়েছে, এরাও কিন্তু সব কিছু জানে না। সবসময় সবকিছু জানা কি মানুষের পক্ষে সম্ভব? না, সম্ভব নয়। এই কারণেই বিসিএস প্রিলিরও একটা সিলেবাস আছে, রিটেনেরও সিলেবাস আছে, ভাইবারেরও কিছু সুনির্দিষ্ট নির্দেশনা আছে। আমার কথা বুঝতে পারছেন? এই কারণেই আপনার পড়াশোনাটা হবে পরিকল্পিত। আপনাকে কি করতে হবে, একটা বিসিএস পিএসসির ওয়েবসাইট থেকে বিসিএস এর একটা সিলেবাস ডাউনলোড করতে হবে প্রিলির। তারপর ডাউনলোড করে আপনি যে বইটা কিনে নিয়ে আসছেন, ওই সাবজেক্টটা বের করে ওখান থেকে ওগুলা টপিক ধরে ধরে পড়তে হবে। তাহলে বিগত বছরের প্রশ্ন, তারপরে একটা পারফেক্ট মানসম্মত বুক লিস্ট, আর একটা একটা করে বই কিনে কিনে পড়তে থাকুন। দরকার হলে 6 মাস ধরে একটা বই শেষ করবেন, প্যারা নাই তো। আপনার একাডেমিক পড়ার পাশাপাশি 6 মাস ধরে খালি বাংলায় পড়ুন, 6 মাস ধরে খালি ইংরেজি পড়ুন, 6 মাস ধরে অন্য সাবজেক্ট পড়ুন। এই পড়তে 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 দেখবেন যে একসময় একাডেমিক রেজাল্টও ভালো হচ্ছে, বুঝতে পারছেন, ওইখানেও রেজাল্ট ভালো হচ্ছে, বিসিএস এর পড়া ওইদিকে সমান তালে এগিয়ে যাচ্ছে। অনেকেই কি করবে, ওই বিসিএস প্রিলি সার্কুলার হয়েছে, উৎসাহী হয়ে নীলক্ষেত যে এক বস্তা বই কিনে নিয়ে আসবে, তারপর বইয়ের ভিতরে পড়তে 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 সারা রাত ধরে পড়বে, চোখ লাল, পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেবে 11টা বাজে, তখন বিসিএস প্রিলির অর্ধেক 1 ঘন্টা শেষ হয়ে গেল পরীক্ষার। তাহলে এভাবে হবে না। আপনি যত বাস্তবসম্মত পরিকল্পনা করবেন তত ভালো। আপনার কেরিয়ারে 3টে অপশন থাকবে। প্রথমেই বলি, যদি আপনার হাই সিজিপিএ থাকে, তাহলে আপনারা চেষ্টা করবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার। যদি আপনার ওই ইচ্ছাটা না থাকে, তাহলে আপনি অন্য অপশন দেখতে পারেন। আচ্ছা, যখন আপনার সিজিপিএ ফার্স্ট ইয়ারের পর দেখছেন যে আপনার পজিশন নাই বা ভবিষ্যতের সম্ভাবনা কম, তাহলে এটাকে নালিফাইড করে দিয়ে আপনি চলে যেতে পারেন হয় দেশের বাইরে, না হলে দেশে থাকলে বিসিএস। তো দেশের বাইরে যেতে গেলে কি লাগবে, সিজিপিএটাকে আরেকটু বাড়িয়ে নিতে হবে, সেক্ষেত্রে আপনাকে আইএলটিএস দিতে হবে। সো ওই দিকে আপনি মুভ করার চেষ্টা করবেন। আর অনেকে আবার দুটাতেই থাকে, কি করে, দেশের বাইরে যাওয়ারও চিন্তা থাকে, আবার বিসিএস দেওয়ারও চিন্তা থাকে। আমি এই জিনিসটাকে রেসপেক্ট করি।
বিসিএস তো একটা তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষা, অনিশ্চিত এটাকে আপনার আদৌ সম্ভব হবে কিনা সেটাও তো একটা বিষয়, তাই না? তাহলে আপনি যদি দুই অপশনটাকেই ঠিক রাখেন তাহলে কিন্তু ভালো। আমি কিন্তু এই এক এ বি সি সবগুলো অপশনগুলোকে একসাথে চালু রেখেছিলাম, তাহলে বুঝতেই পারছেন আমাকে একই সাথে সব পড়তে হয়েছে। তো সময় ব্যবস্থাপনা হলো খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, চেষ্টা করবেন 24 ঘন্টার মধ্যে এই সমস্ত জিনিসগুলো করতে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বিসিএস প্রস্তুতি কখন এবং কিভাবে শুরু করা উচিত। তাহলে আজকের এপিসোড এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো বিষয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আর বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।